কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে বোল্ডারের আড়ালে শাড়ি পাচারের ঘটনায় জড়িতদের কড়া শাস্তি হোক, এই দাবি সকলেরই। তবে এত বড় ঘটনার পরেও প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও এই নিয়ে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় জানিয়েছেন, বিষয়টি নিয়ে দিল্লিতেও আলোচনা হয়েছে, তদন্তও চলছে। জানা গিয়েছে, শাড়ি পাচারের ঘটনায় বিজেপির তরফে বাংলাদেশে পুলিশের কাছে যে লিখিত অভিযোগ জানানো হয়েছে, সেই অভিযোগপত্রে এপারের ইদু সওদাগর, প্রোপাইটার সওদাগর এক্সপোর্ট, চ্যাংড়াবান্ধা, ভারত এবং জননী ট্রেডার্স, শামসি ভুটানের সনদ মজুমদারের নাম রয়েছে। সামাজিক মাধ্যমে বিজেপির অভিযোগপত্রটি ভাইরাল হবার পর এ নিয়ে চ্যাংড়াবান্ধা স্থলবন্দরেও গুঞ্জনও ছড়ায়। তারপর চ্যাংড়াবান্ধায় সাংবাদিক সম্মেলন করেন চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের তৎকালীন কমিটি। সেখানে তাদের বক্তব্য ছিল, তাদের সংগঠনের সম্পাদকের নাম ইদু সওদাগর। বাংলাদেশের শাড়ি পাচারের ঘটনায় তাদের সম্পাদকের নাম জড়িয়ে বদনাম রটানোর চেষ্টা হচ্ছে। এই সম্মেলনে ইদু বাবুও দাবি করেন, বিজেপির অভিযোগপত্রে উল্লেখ করা ইদু সওদাগর তিনি নন। তবে সীমা সমাচার এখনো অবধি চ্যাংড়াবান্ধা স্থলবন্দর এলাকায় বিজেপির অভিযোগপত্রে উল্লেখিত ঠিকানা সহ ইদু সওদাগর বলে আর অন্য কারোর খোঁজ পায়নি, কেউ হদিশও দিতে পারেনি। প্রশ্ন তাহলে, কে সেই ইদু সওদাগর? নাকি জেনেও সবাই মুখে কুলু পেটেছেন? ওই সম্মেলনে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের তৎকালীন সভাপতি বিমল কুমার ঘোষও ইদু সওদাগরের হয়ে সাফাই গাইবার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। যদিও ইদু সওদাগর এবং বিমল বাবু সীমা সমাচারকে কিছু বলবেন না বলেও আগেই জানিয়ে দিয়েছেন। এ নিয়ে কি জানিয়েছেন সাংসদ, শুনুন। দাদা, চ্যাংড়াবান্ধা বর্ডারে আজ থেকে 5 মাস আগে পাথরের নিচে শাড়ি গেছিল। বাংলাদেশের বিজিবি ওখানে কেস করছে। ভারতীয় ব্যবসায়ী চ্যাংড়াবান্ধার সিএনএফ ইদু সওদাগর আর শামসি ভুটানের সনদ মজুমদার, তার নামে বলা হয়েছিল। দাদা, এই সম্বন্ধে আপনি বলছেন আমরা দিল্লিতে গিয়ে আলাপ করবো। দাদা, এই বিষয়ে কিছু বলবেন আপনি আমাদেরকে? হ্যাঁ, ওটা দেখা হচ্ছে, এই বিষয়টা ভাবনা চিন্তা করা হচ্ছে এবং সেই ইনভেস্টিগেশন একটা কিছু এতে তো ইন্টারনালি কিছু হচ্ছে। এখন আমি সব কথা তো আচ্ছা, যেটা হচ্ছে চেষ্টা চলছে আর কি, সেগুলো যাতে না হয়, সেগুলো প্রিভেন্টিভ মেজারগুলো নেওয়া হচ্ছে। দাদা, দিল্লিতে কি আলাপ করেছেন? দাদা, এই বিষয়ে ইনকোয়ারি হচ্ছে আপনাদের ডিপার্টমেন্টে কোনো? এগুলো ব্যবস্থা যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দাদা, চ্যাংড়াবান্ধা বর্ডার দাদা যেসব চোরাচালান কাজ করছে দাদা, অনেক ব্যবসায়ী দাদা আতঙ্কিত আছে দাদা। হ্যাঁ, তাহলে এখানকার ওনাদের ব্যবসা খতম হয়ে যাবে। যদি চোরাচালানকারীরা যদি প্রাধান্য পায়, তাহলে সাধারণ ব্যবসায়ী যারা সৎ পথে থাকে তাদের তো অসুবিধা হবে না। তো দাদা, যারা এইসব কাজে লিপ্ত আছে তাদের মধ্যে কোনো প্রশাসন কারবাই হবে? নিশ্চয়ই হবে। আমি আজকে সবাইকে বলে এলাম যে আমি মাঝে মাঝে আসবো। এখানে কোনো রকম অভিযোগ থাকলে আমি সেগুলো ভালোভাবে দেখা হবে। দাদা, অনেকজন শাড়ি ইনকোয়ারি কারবাইটা বন্ধ হয়ে গেছে বলে। না, ওটা এখনো এখান থেকে বলা সম্ভব না। আপনি তো কাস্টমসে কোনো আলাপ হচ্ছে? কাস্টমকে বলেছি উপযুক্ত ব্যবস্থা নিতে, কাজ যাতে কোনো মানুষের কোনো অসুবিধা না হয়। কাস্টম কি বলছে আপনাকে? কাস্টমস বলছে আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা থাকছি। ধন্যবাদ আপনাকে।